আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে এই ভিডিওটা পুরো দেখবেন। আমার যতদূর মনে হয় যে বাংলায় এর আগে এই ধরনের ভিডিও আগে কেউ করেনি। ইউটিউবে সবথেকে বড় ব্যাপার হলো মনিটাইজেশন, আর মনিটাইজেশনের সবথেকে বড় প্রবলেম হলো রিইউজড কন্টেন্ট। এই প্রবলেমের জন্য অনেক প্রশ্ন হয়েছে, অনেক উত্তর হয়েছে, কিন্তু তাও যেন ক্লিয়ার হয়নি। কি ঠিক বলছি কিনা? নমস্কার, আমি তরিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটার গাইড টিপস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে দিই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, শিখতে থাকুন। আজকে আপনাদের বোঝাবো যে রিইউজ মনিটাইজেশনটা কী কী প্রবলেম আসতে পারে। আপনি একজন ইউটিউবার, ন্যাচারালি আপনি অনেক কিছুই অজানা তথ্য এখান থেকে জানতে পারবেন। শুধু আপনাকে একটা কাজই করতে হবে, সেটা হলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা। সবার প্রথমে মানুষের মনে এই প্রশ্নটাই আসে যে হোয়াট ডাজ রিইউজড কন্টেন্ট মিন। অ্যাকচুয়ালি রিইউজড কন্টেন্টের মানে কি? প্রথম হলো রিআপলোড। আপনি যদি অন্য কারো বানানো কন্টেন্ট আবার আপলোড করেন নিজের কন্টেন্ট হিসেবে, যেটা আপনার বানানো নয়, তাহলে সেটা রিআপলোড হিসেবেই ধরা হবে। নট ট্রান্সফর্মিং। এই ট্রান্সফর্মিং ব্যাপারটা কি? আপনি ভিডিওটাতে কোনো রকম ট্রান্সফর্ম করেননি, মানে আপনি কোনো রকম ভয়েস ওভার দেননি, শুধুমাত্র এডিট করেছেন, তাহলে সেটা রিইউজড কন্টেন্টের মধ্যে চলে যাবে। আপনি বলতেই পারেন যে আমি তো এডিটের পেছনে প্রচুর সময় দিয়েছি, তাও ইউটিউব রিইউজড কন্টেন্ট করে দিল। আপনি অবশ্যই পরিশ্রম করেছেন, কিন্তু সেটা এডিটের পেছনে, আপনি কোনো রকম ভয়েস ওভার দেননি। ওন ইউনিক ভ্যালু। আপনার নিজের কোনো ইউনিক ভ্যালু কন্টেন্টে আপনি অ্যাড করেননি, যার জন্য আপনার কন্টেন্ট রিইউজড কন্টেন্টের মধ্যে চলে যাবে। সেকেন্ড প্রশ্ন, ইফ আই হ্যাভ পারমিশন টু রিইউজ সামওয়ানস কন্টেন্ট অন মাই চ্যানেল, অ্যাম আই এলিজিবল ফর ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর ওয়াইপিপি? আপনি আপনার কোনো এক বন্ধুর কন্টেন্ট আপনার কন্টেন্টে ইউজ করলেন, আপনার বন্ধু আপনাকে পারমিশন দিল, তাও আপনার কন্টেন্টকে রিইউজড কন্টেন্টের মধ্যে ফেলা হবে, কারণ আপনি ওই ভিডিওর মধ্যে কোনো রকম ওন ইউনিক বা ক্রিয়েটিভ ভ্যালু অ্যাড করেননি। নিড টু অ্যাড ইয়োর ওন ইউনিক অর ক্রিয়েটিভ ভ্যালু। আপনি আপনার বন্ধুর পারমিশন নিয়ে বন্ধুর ভিডিওর রিইউজড করলে আপনাকে তার মধ্যে আপনার ইউনিক বা ক্রিয়েটিভ ভ্যালু অ্যাড করতে হবে, নাহলে আপনার মনিটাইজেশন হবে না। ব্যাপারটা একটু ভালো করে বুঝুন। কপিরাইট বলে একটা বিষয় আছে, আপনারা সবাই জানেন। অন্য একজনের কন্টেন্ট সেটা আপনি ব্যবহার করলে সে আপনাকে কপিরাইট দিতে পারত, কিন্তু সে আপনাকে পারমিশন দিয়েছে, আপনি কোনো রকম কপিরাইট পাবেন না। কিন্তু রিইউজড কন্টেন্টের জন্য আপনার মনিটাইজেশন হবে না, কারণ এই যে রিইউজড পলিসি, এটা কপিরাইটের মধ্যে পড়ে না, এটা অ্যাডসেন্স কন্টেন্ট পলিসির মধ্যে পড়ে। তৃতীয় প্রশ্ন, ইফ আই হ্যাভ জিরো কপিরাইট স্ট্রাইকস অর কন্টেন্ট আইডি ক্লেমস, হাউ ক্যান আই বি রিমুভ ফর রিইউজড কন্টেন্ট? আপনার চ্যানেলে কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম নেই, ঠিক আছে, তারপরেও কি আপনার চ্যানেলের উপর রিইউজড কন্টেন্ট আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। দেখুন, রিইউজড কন্টেন্ট গাইডলাইন আর কপিরাইট গাইডলাইন সম্পূর্ণ আলাদা। আপনি ভাবছেন যে আপনার কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক নেই, তো আপনার কোনো রকম মনিটাইজেশনের প্রবলেম হবে না, কিন্তু না, আপনার রিইউজড কন্টেন্টের কারণে মনিটাইজেশন হবে না। ফোর্থ কোশ্চেন, হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ রিইউজড কন্টেন্ট দ্যাট ইজ নট এলিজিবল ফর ওয়াইপিপি? ক্লিপ স্টিচ টুগেদার। ধরুন কোনো মুভি বা শো বা কারোর কোনো ভিডিও ক্লিপ, ছোটো ছোটো এরকম ক্লিপ নিয়ে এডিট করে, পরিষ্কার বাংলায় বললে বলা যায় যে জুড়ে নিয়ে একটা বড় ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলেন, তাহলেও রিইউজড কন্টেন্ট হিসেবে ধরা হবে। শর্ট ভিডিও কম্পাইল্ড। ধরুন আপনি শর্ট ভিডিও কোথা থেকে নিলেন, সে হতে পারে ইউটিউব থেকে, হতে পারে ইনস্টাগ্রাম থেকে, হতে পারে ফেসবুক থেকে, সে আপনি নিয়ে সেগুলো জুড়ে জুড়ে একটা বড় ভিডিও বানালেন, সেক্ষেত্রেও রিইউজড কন্টেন্ট বলে আপনার মনিটাইজেশন আটকে যাবে। আরেকটা আছে কালেকশন অফ সংস, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। ধরুন আপনি আলাদা আলাদা আর্টিস্টের আলাদা আলাদা গান কালেকশন করে একটা অ্যালবাম বানালেন, বানিয়ে ইউটিউবে আপলোড করলেন, এখানেও কিন্তু রিইউজডের প্রবলেম আসবে। এইগুলো কয়েকটা উদাহরণ দিলাম। এবার পঞ্চম প্রশ্ন, মাই কন্টেন্ট ইজ কমপ্লিটলি অরিজিনাল অর আই সিগনিফিকেন্টলি ট্রান্সফর্ম দ্য ওয়ার্ক, সো হোয়াই ওয়াজ আই রিমুভ ফর রিইউজড কন্টেন্ট? এই প্রশ্নটা অনেকেই করেন।
যে আমার কন্টেন্ট একেবারে অরিজিনাল, পারফেক্ট ট্রান্সফর্ম করা হয়েছে, তবু কেন আমার ভিডিওতে রিইউজড কন্টেন্ট এলো? অরিজিনাল ভয়েস ওভার। আপনি আপনার ভিডিওতে অরিজিনাল ভয়েস ওভার দিলেন, একটা স্টোরিও ক্রিয়েট করলেন, তাহলে আপনার কোনো সমস্যাই আসবে না। ন্যারেশন বা যাকে আমরা বলি স্টোরি টেলিং, সেখানে আপনি নিজে বলছেন, সেখানে কোনো অসুবিধে হবে না। ক্লিয়ার এডুকেশন ভ্যালু, আপনি এডুকেশন ভ্যালু যদি আপনার ভিডিওর মধ্যে প্রোভাইড করতে পারেন, তাহলে কোনো রকম অসুবিধা হবে না মনিটাইজেশনের ক্ষেত্রে। ইন্ডিকেশনটা কি না, মনিটাইজেশনের সময় আপনার ভিডিও যখন রিভিউতে যায়, তখন রিভিউ কারা করে? কোনো মেশিন তো করে না, করে নির্দিষ্ট পার্সন। তিনি যদি কোনো ইন্ডিকেশন পান যে আপনার ভিডিও ক্লিয়ার নয়, কোনো রকম রিইউজড কন্টেন্ট, তখন কিন্তু আপনার মনিটাইজেশন আটকে যাবে। আর দেয়ার এনি আদার বেস্ট প্র্যাকটিসেস টু শো ইউটিউব মাই কন্টেন্ট ইজ ইউনিক? ইউটিউবকে আপনি কি করে বলবেন যে আপনার কন্টেন্ট ইউনিক? আপনি বেশ কয়েকটি পদ্ধতিতে ইউটিউবকে বলতে পারেন যে আপনার কন্টেন্ট ইউনিক। ইউনিক ভ্যালু টু বি ক্লিয়ার হোয়েন ওয়াচিং ভিডিওজ। ইউটিউবের টিম যখন আপনার ভিডিওকে রিভিউ করবে, তখন যেন তাদের মনে হয় যে আপনি ভিডিওতে ইউনিক ভ্যালু প্রোভাইড করেছেন। আপনি স্টোরি ক্রিয়েট করেছেন, আপনার ভিডিওর যে থিম সেটা আপনার তৈরি, আপনি ন্যারেশন করেছেন, আপনি ট্রান্সফর্ম করেছেন। যদি সেটা হয়, তাহলে ইউটিউব টিম আপনার চ্যানেলকে মনিটাইজ করে দেবে। এছাড়াও আপনি কমেন্ট্রি অ্যাড করতে পারেন। আপনি আপনার ভিডিওতে শো ইউর প্রেজেন্স, মানে আপনার ফেস নিয়ে আসতে পারেন। লিঙ্ক ইউর ইউটিউব চ্যানেল ফ্রম ইউর অফিসিয়াল ওয়েবসাইট, মানে আপনার যদি কোনো অফিসিয়াল ওয়েবসাইট থাকে আর আপনি সেখানকার কোনো ভিডিও আপলোড করেন, তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দিয়ে দিতে হবে। আপনি ফিচার ভিডিও অ্যাড করতে পারেন, মানে আপনি ফিচার ভিডিওর মধ্যে ডিটেলস বলে দিলেন যে আপনি এইভাবে ভিডিও বানাচ্ছেন, এই ভ্যালু অ্যাড করছেন। ভিডিওটা যখন টিমের কাছে পৌঁছবে, তখন তারা বুঝে যাবে যে আপনি জেনুইন ক্রিয়েটার। আফটার ডিমনিটাইজ, ধরুন আপনার চ্যানেলে রিইউজড কন্টেন্ট এলো, ধরুন ভুল করেই এলো, কারণ ভুল তো মানুষ মাত্রই হয়, আর যারা রিভিউ করছেন তারাও মানুষ, ভুল করেই চলে এলো। তখন আপনি কি করবেন? ভিডিও অ্যাপিল। আপনি ভিডিও অ্যাপিল করতে পারেন। একটা অপশান পাবেন ভিডিও অ্যাপিলের, আপনি ভিডিও বানিয়ে বলতে পারেন যে এই ভ্যালু অ্যাড করেছেন, এই করেছেন। ভিডিওর সময় পাবেন 5 মিনিট। এই 5 মিনিট তো অনেকটা সময়, আপনি তো 1 মিনিটেই বলতে পারবেন। তো এই ভিডিওটা বানিয়ে আপনি সাবমিট করতে পারেন। চেঞ্জ কন্টেন্ট, আপনার ভিডিও যদি রিজেক্ট হয়ে যায়, মানে সত্যি ভিডিওতে রিইউজড কন্টেন্ট আছে, তাহলে আপনাকে কন্টেন্ট চেঞ্জ করতে হবে। কন্টেন্ট চেঞ্জ করার পর আপনি সময় পাবেন, সেই সময়ের পরে আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। আরেকটি প্রশ্ন হলো, আই হ্যাভ মেড চেঞ্জেস টু মাই কন্টেন্ট অ্যান্ড রিঅ্যাপ্লাইড বাট আই অ্যাম স্টিল নট অ্যাপ্রুভড। আমার নট অ্যাপ্রুভ এসেছিল, আমি কন্টেন্ট চেঞ্জ করেছি, তাও আমার আবার নট অ্যাপ্রুভ এসেছে। মেকিং মাইনর চেঞ্জ, আপনি চেঞ্জ করেছেন কিন্তু সেটা ছোটোখাটো চেঞ্জ করেছেন। ইউটিউব টিমকে বোঝাতে হবে যে আপনি এখন আর রিইউজড কন্টেন্ট ব্যবহার করছেন না, বা আপনি ভ্যালু অ্যাড করছেন। আশা করি রিইউজড কন্টেন্টের ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। যদি কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।